আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আছি দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে। এই বাজারটি খুবই ঐতিহ্যবাহী বাজার। প্রিয় দর্শক, আজকে আমি এখানে জিজ্ঞেস করব যে আমরা আগামী নির্বাচনে কাকে সিলেকশন করব। চলুন দর্শক, কথা বলি সরাসরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, সামনে তো খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ। তো এই নির্বাচনে আমরা কাকে ভোট দেব? আমরা যাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই তাদেরকে দেব, নাকি যাদের চাঁদাবাজির অভিযোগ আছে তাদের ভোট দেবো? কাদের ভোট দেবো? না, আমাদের দেখতে হবে যে কোন পার্টি সঠিক এবং কোন পার্টিতে ভোট দিলে আমরা আত্মবিশ্বাস অর্জন করতে পারবো বা আমাদের দেশ ভালোভাবে চলবো, আমরা তাদেরকে ভোট দিব। আচ্ছা, আমরা শাসক চাই না সেবক চাই? আমরা সেবক চাই। সেবক চাই। আচ্ছা, এমন একটা দলের কি ভোট দেবেন যাদের আন্তঃকোণ দলে 5ই আগস্টের পরে এই পর্যন্ত 100 জনের বেশি মৃত্যু হয়েছে, এরকম কোন দলকে কি ভোট দেবেন, নাকি যাদের বিরুদ্ধে আন্তঃকোণ দল বলতে কোনো কিছু নাই তাদের ভোট দেবেন? কাকে? না, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যাদের বিরুদ্ধে কোনো বদনাম নাই, তাদেরকে আমরা ভোট দিব। সৎ চরিত্র, সৎ লোককে আমরা ভোট দিব এবং ক্ষমতায় আনবো। আপনি কি মুসলমান? ইনশাআল্লাহ আমি মুসলিম। আপনি কি চান এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক? ইনশাআল্লাহ এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এবং কোরআন এর হুকুম অনুযায়ী দেশ চলুক। আচ্ছা, তাহলে সেই হিসেবে আমাদের তো অবশ্যই ইসলামী দলকে ভোট দেওয়া উচিত এজ এ মুসলিম হিসেবে। অবশ্যই অবশ্যই আমাদের ইসলামী দলকে সাপোর্ট করা উচিত এবং আমাদের ভোট দেওয়া উচিত বা ভোট দিব আমরা। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন আপনি? জি জি জি। আচ্ছা, আমরা শাসক চাই না সেবক চাই? আমরা সেবক চাই। আপনি কাকে ভোট দেবেন? যাদের দুর্নীতির অভিযোগ আছে তাদের, নাকি যাদের কোনো দুর্নীতির অভিযোগ নাই তাকে ভোট দেবেন? যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, যাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ, আমরা সেই সেই লক্ষ্যে খুঁজি, সেই দলকে খুঁজি। আপনি কারে ভোট দেবেন? যাদের বিরুদ্ধে 5ই আগস্টের পরে এই পর্যন্ত 100 জন মানুষের আন্তঃকোণ দলে মারা গেছে তাদের, নাকি যাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নাই, যে যাদের দলের ভিতরে কোনো আন্তঃকোণ দল বলতে কিছু নাই, এরকম কোনো দলের আপনি ভোট দেবেন? আসলে একটু পূর্ব ইতিহাসটা নিয়ে, সেটা হচ্ছে এই 1971 সনের পর থেকে নিয়ে আমরা অনেকেরই দেখছি। এরশাদকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি, জিয়ার রহমানকে দেখেছি, মুজিবুর রহমানকে দেখেছি, হাসিনাকে স্বৈরশাসন দেখেছি। আমরা এমন একটি দল চাই যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি নাই, কোনো হত্যা মামলা নাই, এবং যারা, আমি অ্যানালাইসিস করে দেখেছি, যারা পরপর 3টি মন্ত্রণালয় যারা চালিয়েছে, আমরা তাদেরকেই দেখতে চাই। তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ এবং আমরাও নিরাপদ। আপনি কি চান যে এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক? যে ইনশাল্লাহ, আমার মনে প্রাণে দৃঢ় বিশ্বাস, এবং আমি চাই যেন মৃত্যুর আগে আমি যেন এই কোরআনের রাজ আমি দেখতে পারি বাংলার আকাশে। শুধু বাংলার আকাশে না, সারা পৃথিবীতে। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা আরো কিছু ভাইদের কাছে যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা ভাই, আমরা শাসক চাই না সেবক চাই? আমরা সেবক চাই। আমরা সামনে যে নির্বাচন আসতেছে, আমরা কোন দলকে ক্ষমতায় দেখতে চাই? যারা এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে তাদের, নাকি যারা জাতীয়তাবাদী চিন্তা লালন করে তাদের? এই দেশে যারা জাতীয়তাবাদী লালন করে তাদের আমরা দেখতে চাই না। এই আমাদের বর্তমানে আমরা জামাতকে ক্ষমতায় দেখতে চাই। আচ্ছা, জামাত ইসলামকে কেন আপনি ক্ষমতায় দেখতে চান? জামাত ইসলাম ক্ষমতায় থাকলে আমাদের সব দিক দিয়ে দিন ইসলামের ক্ষতি হবে না, মানুষের হয়রানি হতে হবে না, মানুষ প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে। এই যার যার হক সে প্রাপ্য জিনিস সে পাবে, কোনো সমস্যা থাকবে না। এই জন্যে ধন্যবাদ দর্শক। আমরা আজকে আনকাট ভিডিও করব, এই ভিডিওটি আমরা কাট করব না। প্লিজ দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সামনে নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আমরা কেমন দলকে ক্ষমতায় দেখতে চাই? যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই তাদের, নাকি যাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আছে বা তারা পরপর 5বার বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এরকম কোনো দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই? আসলে তো না, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির রিপোর্ট নাই তাকেই তো হানা ভালো। যে আমরা শাসক চাই না সেবক চাই? হ্যাঁ, বলেন সেবক চাই। আচ্ছা,
আচ্ছা, অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা আমাদের কি চাওয়া উচিত? এই দেশ কোরআনের শাসন দ্বারা চলুক, এরকম কোন দলকে আমরা দেখতে চাই, নাকি যারা জাতীয়তাবাদী চিন্তা লালন করে তাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই? অ্যাজ এ মুসলিম হিসেবে আমার কি চাওয়া থাকতে পারে? আসলে আমি জানি না আমার এখানে এই কথা বলতেছেন, আসলে আমার ব্যাপারটা তো ভিন্ন। সবাই যদি কোরআনের সুন্নাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, আমার কোনো দ্বিমত নেই। এটা আমার ক্ষেত্রে কোনো দ্বিমত নাই, বা আমার ক্ষেত্রে অন্য কোনো চিন্তা ধারণাও নাই। আচ্ছা, আপনি পার্সোনালি কি চান? ওই যে বললামই তো, আমার কোনো সমস্যা নেই। কারণ আমার নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। না, আসলে এটা চিন্তার বিষয় না। দিন প্রতিষ্ঠিত করা হচ্ছে, এটা একটা ফরজ বিধান। এমন যদি হয় যে না, বা এই কি কয় এটারে, কোরআন সুন্নাহ অনুযায়ী হয়তো নির্বাচনে আসতেছে বা নির্বাচনে আসতেছে, তাদের ভোট দেওয়া তো আমার সমস্যা না কোনো, এটা তো আমার নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা আরো কিছু ভাইদের কাছে যাব, তো সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সামনে খুব শীঘ্রই আমরা জাতীয় নির্বাচন দেখব ইনশাল্লাহ, আশা করি। এই নির্বাচনে আমরা অ্যাকচুয়ালি শাসক চাই না সেবক চাই? সেবক চাই। বিগত 54 বছরে দেশ স্বাধীন হয়েছে, 54 বছর। এই 54 বছরে আসলে কি আমরা কোনো সেবক পাইছি যারা জনগণের হয়ে কাজ করছে? না, এরকম কোনো সেবক পাওয়া যায় নাই। তারা শুধু নিজের পেটকে ভরানোর জন্যই তারা বেশিরভাগ প্রাধান্য দিছে, আল্লাহ সন্তুষ্টি করার জন্য কোনো কিছু প্রাধান্য দেয় নাই। আসলে এই বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হওয়ার জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টিই দরকার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কোরআন আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবে। এর মধ্যে আল্লাহ তাআলা যাকে খুশি, যাকে পছন্দ করবে, আল্লাহ তাআলা তাকে দিয়েই এই শাসনের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে যেই দলকে সবচেয়ে বড় দল বলা হয়, এই দলের আন্তঃকুণ্ডলে 100 জন লিস্টেড আন্তঃকুণ্ডলে মারা গেছে। এইরকম একটি দল যদি ক্ষমতা আসে, তো দেশের পরিস্থিতি কি হইতে পারে? এরকম একটা দল যদি ক্ষমতায় আসে, দেশের আরো ভয়াবহ পরিস্থিতি হবে। কারণ তারা তো ইসলামের সবসময় বিরোধিতে কাজ করছে, আর এরা এই একই রূপে পরিণত হবে। তারা ইসলামের তো এক সময় আলেম ওলামাদের সামনে থেকে এরকম মাউথপিস কেড়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এরা ওই রকমই হয়তো বা করতে পারে। এই জন্যে ইসলামের শাসনকেই বেশি প্রাধান্য করা দরকার। আর এই দেশে ইসলামের শাসন হলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, হ্যাঁ, আল্লাহ তাআলার দ্বীনের মেহনত পৌঁছে যাবে, এবং কি প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে থেকেই তাদের সমস্ত ধরনের সুখ সুবিধা তারা ঘরে বসে পাবে। ইসলাম তো সবসময় মানুষের ধারে ধারেই, হ্যাঁ, এরকম আগে থেকেই সাহাবায়ে কেরামের জামানা, নবীদের জামানা থেকেই ইসলাম ঘরে ঘরে পৌঁছেছে। তো ওই রকম ইসলাম যদি শাসন আসে, ওই রকম ঘরে ঘরে মানুষের কাছে, হ্যাঁ, প্রত্যেকটা মেহনত নিয়ে তারা চলে যাবে, প্রত্যেকটা জিনিস তাদের কাছে অলরেডি পৌঁছে যাবে। আচ্ছা ভাই, এই যে আপনি যে ইসলামী দলগুলোর কথা বলতেছেন, এই ইসলামী দল তো স্বাধীনতার পরে আমরা দেখছি যে 20টার বেশি সিট পায় নাই। তো এবার আপনি কিভাবে আশা করেন যে এবার কোনো ইসলামী দল সরকার গঠন করতে পারে? তো বিভিন্ন যুদ্ধের সময় দেখা গেছে সাহাবায়ে কেরাম জনসংখ্যায় অনেক কম ছিল, আর অন্যান্য ইহুদিরা জনসংখ্যা অনেক বেশি ছিল। জনসংখ্যা বেশি থাকার কারণেও আল্লাহ তাআলা ইমানের জোরের কারণেই তাদেরকে জয়লাভ করে দিছে, সংখ্যা কম হইলেও। তো আমাদের ইসলামী দেশ, জনসংখ্যা হয়তো কম হইতে পারে, আসনই হইতে পারে, কিন্তু ইসলাম কখনো বিজয়, এরকম জয়ই হয়েছে, পরাজয় হয় নাই। এজন্য আশা করি প্রত্যেকটা আসনেই, হ্যাঁ, ইসলামের সৈনিকরা প্রত্যেকটা আসনেই জয়লাভ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শাসক চাই না সেবক চাই? সেবক চাই, সেবক চাই। সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে, ইনশাল্লাহ আশা করি খুব রিসেন্টলি চলে আসবে। তো এই নির্বাচনে আপনার কি মনে হয় যে ইসলামের বিজয় হবে? এখন আমরা আশাবাদী ইসলামের বিজয় হবে। আমাদের দেশের জনগণদের থাকতে হবে, অ্যালার্ট, সতর্ক থাকতে হবে, যাতে করে ইসলামিক দলগুলো যাতে আসনগুলো পায়, সিটগুলো পায়, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা এবং জাতীয় সংসদ পর্যন্ত, যাতে আলেম ওলামা সহ যারা ইসলামপন্থী তাদেরই যেন বিজয় হয়, এগুলো আমাদের মুসলিম হিসেবে খেয়াল রাখতে হবে। ইসলামের বিজয়টা কেন জরুরি আমাদের এই দেশে?
এই জন্যই জরুরি যে ইসলামী একমাত্র শাসন ব্যবস্থা, যেখানে সকল ধর্মের, সকল মতের, সকল বর্ণের লোকদেরকে সমান এই ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা করে